হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। জ্যান্ত মাছের পাতলা ঝোল জিরে আদা বাটা দিয়ে। আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো। চলো আমার রান্নাঘরে, আমি এটা কিভাবে বানাই তোমরা দেখবে। চলো বন্ধুরা, রেসিপিটা আমি বানাতে কি কি নিয়ে নিয়েছি দেখে নাও। এখানে 6 পিসের মতন জ্যান্ত রুই মাছ আছে। আর এখানে নিয়েছি ছোট ছোট দুটো টমেটো, ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি দেখো। আর নিয়েছি 4টে ছোট ছোট আলু, ঠিক এইভাবে কেটে নিয়েছি। একটা নিয়ে নিয়েছি পেঁপে, ছোট সাইজের, ঠিক এইভাবে। আর একটা নিয়েছি কাঁচা কলা। আর সাথে নিয়েছি মশলার জন্য দেখো 1 চামচ জিরে, 4 টুকরো আদা, আর 4-5টা কাঁচা লঙ্কা। আর সাথে নিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। এই দিয়ে আমি রান্নাটা শুরু করব। চলো তাহলে শুরু করে দেওয়া যাক। আর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে এই মশলাগুলো সব আমি দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো। এটাকে খুব ভালো করে আমি পিষে নেবো আগে। দেখো মশলাটা আমার খুব ভালো করে পেষা হয়ে গেছে। এই দেখো খুব ভালো করে মশলাটা পেষা হয়ে গেছে। এটা আমি এবার একটা পাত্রে ঢেলে রেখে দেব। করে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। এই তেলটার মধ্যে আমি পাঁপড়টা ভেজে নিয়েছিলাম, তাই কালারটা এরকম হয়ে রয়েছে। এই তেলটার মধ্যে আমি মাছগুলো সব আগে ভেজে নেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, মাছগুলো সব একে একে ভেজে নেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একে একে আমি তুলে নেবো মাছগুলো সব। ঠিক একইভাবে সব মাছগুলো আমি ভেজে নেব। চলো এর মধ্যে আমি আরও একটু খুব অল্প পরিমাণে তেল দিচ্ছি, ব্যাস আর দেবো না। এই তেলেই আমি সম্পূর্ণ রান্নাটা করব। এই রান্নায় খুব একটা বেশি তেল লাগে না। তেলটার মধ্যে আমি 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। খুব সিম্পল রান্না। আর এখন তো গরম আসছে, সব সময় রিচ ভালোও লাগে না। তার জন্য তোমরা মাঝে মধ্যে এইভাবে জ্যান্ত মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটার মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে একটু ভেজে নেবো। আলুগুলো আগে খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেবো। এত দূর অবধি রেসিপিটা তোমাদের যদি আমার ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তবে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা দেখতে পাবে, আমার সেটা ভালোও লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে একটু ফলো করে দিও। তোমরা কে কোথা থেকে দেখছো আমার এই রেসিপিগুলো, সেগুলো কিন্তু একটু জায়গাটাকে একটু উল্লেখ করে দেবে, তাহলে আমার খুব ভালো লাগবে পড়তে, তোমাদের থ্যাংক ইউ জানাতে। চলো আলুটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি বাকি সবজিগুলো দিয়ে দেব। পেঁপেটা দিয়ে দিলাম। এবার কাঁচা কলাটাও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে একটু ভেজে ভেজে নেবো এটাকে আমি। এর মধ্যে স্বাদ মতো নুনটাও আমি দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সবজিগুলো গলে যাবে। খুব সুন্দর খেতে লাগে।
এই গরমের সময় আমি মাঝে মাঝে এটা করি, সব সময় তো রিচ ভালো লাগে না বলো, একটু আধটু মাঝে মধ্যে গরমেতে এইভাবে পাতলা হালকা একটু মাছের ঝোল ভালোই লাগে খেতে। এবার আমি একটু ঢাকনা দিয়ে দেবো সবজিগুলো তাড়াতাড়ি একটু গলে যাওয়ার জন্য। ঢাকনাটা এবার একটু খুলবো। একটু নাড়াচাড়া করে দেবো সবজিগুলো। দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর একটু হাফ চামচের মতন ধনে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা টমেটোগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল, আর কিচ্ছু লাগবে না এর মধ্যে। বেশি মশলাও লাগে না, কিচ্ছু লাগে না, খুব সাধারণ মাছের ঝোল। তোমরা এইভাবে করবে, করে খাবে, খেয়ে আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর লাগে। মশলাটা ভালো করে ভাজার জন্য আমি মশলা ধোয়া জল অল্প একটু দিলাম। মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবে, কাঁচা গন্ধটাও ছেড়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে দিয়ে আবার একবার ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা এবার একটু খুলবো। গ্যাসের ফ্লেমটা এবার আমি হাইতে দিয়ে দিলাম। মশলাটা থেকে দেখো আমার তেলটাও ছেড়ে দিয়েছে। আরও আমি 1 থেকে 2 সেকেন্ডের মতন একটু ভাজাভাজি করে নেবো সবজিটাকে মশলার সাথে। টমেটোগুলো আমার গলে গেছে, আলুও গলে গেছে। দেখো খুব ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি 3টে মধ্যিখান দিয়ে অল্প করে ফেরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যদি কারো ঝাল খেতে ইচ্ছা করে তো এই লঙ্কাটা ডলে খেতে পারবে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম, আর একটু আমি জল দিচ্ছি, কারণ এটা কিন্তু পাতলাই হবে, মাছের ঝোলটা ঘন হবে না কিন্তু। এটা পাতলাই খেতে খুব টেস্ট লাগে, ঘন হলে আবার অতটা ভালো লাগে না। এবার ঢাকনা দিয়ে ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করব। ঢাকনাটা এবার একটু খুলবো। দেখো সব সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো একে একে। একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো। 2 থেকে 3 মিনিট আর একটু আমি ফুটতে দেবো। ঢাকনা দিয়ে দিলাম। আমার 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা আমি এবার একটু খুলবো। ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো।
আর ওপর দিয়ে এবার আমি এক মুঠো ধনেপাতা ছিটিয়ে দেবো। দেখো ফাইনালি আমার পাতলা মাছের ঝোল রেডি হয়ে গেল। এবার আমি এটাকে নাবিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নিই, এবার এটাকে আমি নাবিয়ে নেব। আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা, টাটা।